আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসটিপি ব্লগস। প্রায় স্বাধীনতার পরে অর্থাৎ জুলাই আন্দোলনের পরে আর কোনো ব্লগ করা হয় নাই। আগস্টের 5 তারিখের পর থেকে প্রায় 3 মাস পরে আসলাম। আসলে সময় পাওয়া যাচ্ছে না, সময় পাচ্ছি না, সময় হচ্ছে না, যার কারণে হয়ে উঠছে না। আজকে যাচ্ছি উত্তরা থেকে সাভার হেমায়েতপুরে। অফিসের কাজেই যাচ্ছি, একটা মিটিংয়ে। তো এটা হচ্ছে একটা গার্মেন্টসে হেমায়েতপুরে। এখন আছি হচ্ছে উত্তরা থেকে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন, মেট্রো রেল উত্তরা সেন্টার স্টেশন থেকে ডান দিকে মোড় নিয়ে যাচ্ছি। এই দিক দিয়ে উঠে যাব বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধ, এবং বেড়িবাঁধ থেকে গাবতলী হয়ে চলে যাব হেমায়েতপুর। এখন আছি দিয়াবাড়ি এলাকায়। এটাকে উত্তরা সেক্টর 17 ধরে। এদিকে এখনো বাড়িঘর সেভাবে গড়ে ওঠে নাই, তবে উত্তরা অন্যান্য সেক্টরের মতো এটাও আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাবে। আজকে নভেম্বরের 20 তারিখ। আস্তে আস্তে শীতের একটা আবহাওয়া অনুভব করছি আমরা। মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, আবহাওয়াও ঠান্ডা ঠান্ডা, রোদ, গরমটা নাই আর কি। গ্রামে গঞ্জে ওইদিকে শীত পড়ে গেছে, প্রচণ্ড শীত নাকি। অনেক জায়গায় কম্বল, লেপ এগুলোও বের করা হয়ে গেছে। তবে ঢাকাতে আসলে শীতটা একটু দেরিতে আসে। তো ঠান্ডা পড়েছে, বাট এখনো সেরকম শীত পড়ে নাই। আমি গত 14ই নভেম্বর, মানে 6 দিন আগেও হেমায়েতপুরে গিয়েছিলাম। তখন আমার বাইক নিয়েই গিয়েছিলাম। তো একটা নতুন জিনিস আমি দেখি, অনেক দিন পর আসলে ওইদিকে যাওয়া। সেই নতুন জিনিসটা হচ্ছে আমিনবাজার যে ব্রিজটা। আজকে ওই দিক দিয়ে যাবো। তো আমিনবাজার ব্রিজটা আগে খুবই ছোট ছিল, ওইটা কাজ চলতেছিল, ওইখানে প্রচণ্ড সবসময় প্রচুর জ্যাম, যানজট লেগেই থাকতো। তো নতুন ব্রিজটা করার পর থেকে শুনলাম যে এখন নাকি ওইদিকে কোনো যানজট নাই এবং কোনো জ্যাম লাগেও না, জ্যাম পড়েও না। তো আমি আসলে অবাক হয়েছি। ব্রিজটা ভালোই করছে, খুবই ভালো করছে। আপনারাও দেখতে পাবেন একটু পরে। তো যাচ্ছি আর কি। তো ব্যাটারি অটোরিকশাদেরকে নাকি সরকার 3 দিন সময় দিয়েছে এগুলো উঠিয়ে দেবার জন্যে। তো কালকে থেকে, না কালকে, আগামীকাল অর্থাৎ 21শে নভেম্বর শুনলাম কালকে নাকি তারা আন্দোলনে নামবে। ইদানিং তো যা আন্দোলন শুরু হয়েছে তাতে করে তো আসলে কোনো কিছু হলেই সরাসরি সবাই আন্দোলনে চলে যাচ্ছে। একটু নিজেকেও দেখালাম। যাই হোক, এই যে আমিনবাজার ব্রিজ যেটার কথা বললাম, এই ব্রিজটা আসলে অনেক বড় করেছে। দুই পাশে দুইটা ব্রিজ, যাওয়া একটা ব্রিজ দিয়ে, আবার আসা আরেকটা ব্রিজ দিয়ে পাশাপাশি। তো এই ব্রিজটা আসলে খুবই একটা দরকারি এবং প্রয়োজনীয় একটা জিনিস, প্রয়োজনীয় একটা ব্রিজ। এটা অনেক উপকারে এসেছে। কিছু কিছু জিনিস অনেক উপকারে আসে, আবার কিছু কিছু জিনিস আসলে কোনোই উপকারে আসে না, শুধুই করা হয়।
এক কথায় বলা যায় ইউজলেস। সো তাই এই ব্রিজটা আসলে খুব দরকারে এসেছে, কাজে এসেছে আর কি, ব্রিজটা কাজে এসেছে। তো যেটা বলছিলাম যে ব্যাটারি অটোরিকশা চালকরা নাকি কালকে আবার আন্দোলনে নামবে। তো একের পর এক আন্দোলন হতেই আছে। ছাত্ররা অটো পাস নিয়ে আন্দোলন করলো, পরীক্ষা দেবে না। আনসাররা আন্দোলন করলো, চাকরির বয়স বৃদ্ধিতে আন্দোলন হলো। কয়েকদিন আগে আবার তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে, এটা নিয়েও আন্দোলন হলো। আসলে মানে যত রকম আন্দোলন শুরু হয়েছে এখন, যৌক্তিক অযৌক্তিক প্রয়োজন আছে কিনা এসব আন্দোলনের তা আমি বলতে পারবো না। তবে অটোরিকশার এই ব্যাপারটা আসলে এটার একটা আমার কাছে এটা, এদেরকে আসলে রাস্তায় অনেক রিস্কি, এদের কারণে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাস্তার উল্টা দিক দিয়ে চলে। তারপরে এরা রাস্তার অনেক সময় মাঝখানে চলে আসে, হঠাৎ করে ঘুরিয়ে ফেলে। তো এদের কারণে এই যে দেখেন উল্টা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এদেরকে যদি উঠিয়ে দেয় তাহলে আসলে এরা কি করে খাবে? এরাও তো এটা করেই তাদের পেট চালায়। হ্যাঁ, সব দিকই বিবেচনা করা যায়। তবে আইন করতে হলে আসলে স্ট্রিক্ট ভাবে সেটার প্রয়োগ করাই ভালো। আইনের প্রয়োগটা যদি সঠিক হয় তাহলে সব ক্ষেত্রেই সবকিছু ভালোই হয়। তো যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, হয়তো 8-10 মিনিট লাগবে পৌঁছতে। তো সময় খুবই কম লাগলো, 1 ঘন্টার মতো লাগলো, এবং পুরা ঢাকা শহরের মধ্যে দিয়ে আসা লাগে নাই, শহরের বাইরে দিয়েই চলে আসলাম। উত্তরা থেকে দিয়াবাড়ি দিয়ে বেড়িবাঁধ দিয়ে শহরে। আজকে এইটুকুই, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।